সংসারের যে কাজগুলো প্রতিদিন আমাদেরকে করতে হয় সেই কাজগুলো যদি কিছু নিয়ম মেনে করা হয় তাহলে যত বেশি কাজ করি না কেন নিজের জন্য হাতে কিন্তু সময় বের করা যায়। এই তো আজকে আমি সকালে আমাদের নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা বানিয়ে সারা দিনের কাজগুলো কিভাবে গুছিয়ে নিলাম। আর এই যে দেখুন ছোট্ট একটা গিফট পেয়ে পুরো ডাইনিং এরিয়াটা নতুনভাবে সাজিয়ে নিয়েছি। সংসারের সব কাজ একা হাতে সামলিয়ে নিজেরও কিন্তু একটু যত্ন নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালবেলা রান্নাঘরে এসে আজকে খোলাজা পিঠা বানাবো। যেহেতু একটু বৃষ্টিময় আবহাওয়া, এখানে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি আর একটা ডিম দিয়ে খুবই অল্প পরিমাণে বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, চালের গুঁড়া, ডিম আর নর্মাল পানি দিয়ে এই খোলাজা পিঠাটা বানানো হয়। আর এই তো এখন নর্মাল মানে যে পানিটা আমরা খেয়ে থাকি সেই পানি দিয়ে এরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি। এটা আমার মা গ্রাম থেকে নিয়ে এসেছিল অনেক আগে, আমি যত্ন করে রেখে দিয়েছি। খোলাটা গরম হওয়ার পরে এখন অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে এভাবে ঘুরিয়ে ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড রাখলে কিন্তু পিঠাটা হয়ে যাবে। তবে আপনারা যারা দেখা শুরু করছেন এখনও লাইক দেননি, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। পুরো ব্লগটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্ট দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, একে একে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। একেবারে অল্প পরিমাণে বানাচ্ছি, একটা করে বানাচ্ছি। আর জিদ্নির বাবাকে কিন্তু নাস্তা দিয়েছি। আগের দিনের কাঁঠালের বিচি রান্না করা ছিল, সেটা দিয়ে নাস্তা খাওয়া হয়েছে। এখন ঝটপট চা করে নিচ্ছি। এই যে সকালের কাজগুলো আমি চেষ্টা করি একেবারে সকালের মধ্যে শেষ করে নেওয়ার জন্য, মানে নাস্তার আগে রান্নাঘরটা ক্লিন করা, ডাইনিং টেবিলটা ক্লিন করা, এগুলো সকালের মধ্যে শেষ করে তারপরে আমি নাস্তা বানাতে আসি। এই তো সকালের নাস্তা খেয়ে একটু হাতে ফ্রি সময় ছিল, তাই নিজের একটু যত্ন করব। এখানে আমি অনলাইনে একটা আমলা অর্গানিক হেয়ার অয়েল অর্ডার করছিলাম, সেটাই চলে এসেছে। যদিও এটা কিছুদিন আগে ছিল, আমি একটুখানি ভিডিও করে আপনাদের জন্য রেখে দিয়েছি আর এখন শেয়ার করছি। যদি তেলটা ভালো হয় ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করব, যেহেতু আমার কিছুদিন থেকে অনেক চুল পড়ছে। অনেক আপুরাই এই সমস্যায় থাকেন, হেয়ার গ্রোথ হয় না, চুল পড়ে যায়। সেজন্য এই আমলা তেলটা আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। আর এটা একেবারে অর্গানিক, সেজন্য বেশি ভালো। আর আমি সবসময় এরকম অর্গানিক জিনিস ব্যবহার করতে পছন্দ করি। এটা সুবিধা যেমন আছে, কোনো সাইড এফেক্ট নেই। আর আমার মেয়ের বাবা, আমি তিনজনই ব্যবহার করতে পারি। আর তেলের কালার এবং গ্রানটা খুবই সুন্দর ছিল। আপনাদের সুবিধার জন্য আমি পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়েছি এবং স্ক্রিনেও ছবিটা দিয়েছি। কেউ চাইলে তেলটা অর্ডার করতে পারেন, খুবই ভালো। এই তো এখন আমি একটু একটু করে সময় নিয়ে আমার পুরো হেয়ারে তেলটা দিয়ে নিচ্ছি। এই যে তেলটা দিয়েছি, এটা 2 থেকে 3 ঘন্টা থাকবে। তারপরে আমি দুপুরে গোসল করার সময় শ্যাম্পু করে ফেলবো। আর এদিক দিয়ে এখন আমি একটা গিফট আনবক্সিং করছি। এটা আমাকে দিয়েছে খুবই ছোট্ট একটা মামনি, সে হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের বোন। সে খুবই ছোট, তবে ওর হাতের কাজ অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন পাতিল ঢাকনা সহ বা বাটি, এটা কিন্তু পুরোটাই ও নিজে বানিয়েছে। উপরে ডিজাইন করা, কালার করা সেটা তো নিজে করেছে। এই যে বাটিটাও কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে নিজে বানিয়েছে। এরকম আরও অনেক কিছু বানাতে পারে। আর আমি যেহেতু এগুলো পছন্দ করি, সে আমাকে দিয়েছে। আমি তো অনেক খুশি হয়েছি। ভিডিওর মাধ্যমেও মিশু তোমাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এই বাটিটা দেখেই আমার মনে হয়েছে এখানে ছিকাতে ঝুলিয়ে দিব। আর দেখুন ছিকাতে দেওয়ার পরে কত বেশি সুন্দর লাগছিল। নিজের হাতে বানানো এরকম সুন্দর গিফট আমার কাছে 1000 টাকার গিফটের চেয়ে অনেক বেশি দামি। আর যেহেতু ডাইনিংয়ের উপরে একটু সাজিয়েছি, ভাবলাম আজকে ডাইনিং টেবিলের পুরো লুকটাই চেঞ্জ করব। অনেক দিন থেকে ডাইনিং টেবিলটা সাদা কালার কাভার দেওয়া আছে, আজকে ভাবলাম পুরো কালারটাই চেঞ্জ করব। যদিও কিছুদিন পর পর আমি রানারগুলো চেঞ্জ করে দিই। এই যে এখানে হালকা টিয়া কালার একটা ছিল আমার অনেক আগের, অনেক দিন থেকে ব্যবহার করা হয় না, আজকে বের করলাম। আর এই যে দেখুন ক্রুশের এই ম্যাটগুলো বা রানারগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি। এখানে টিয়া কালারের সাথে দেখছিলাম কোনটা ভালো লাগে। আর এই যে হলুদ, অরেঞ্জ, লাল, এটা কিন্তু আমার অর্ডারের কাজ চলছে। একটা আপু অর্ডার করছেন, সেটারই কাজ আমি করছিলাম। পুরোটা শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা কেউ চাইলে পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। আমি ক্রুশের টেবিল ম্যাট সহ সব কিছুর অর্ডার নিয়ে থাকি, যেটা আমি নিজ হাতে খুব যত্ন সহকারে বানিয়ে থাকি। যাই হোক, নিজের হাতের বানানো টেবিল রানার দিয়ে টেবিলটা নতুনভাবে সাজিয়ে নিয়েছি। যদিও উপরে র্যাকসিন দিয়ে দিব, এখন কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছি। আজকের পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।